বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মেরিটরিয়াস পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো গত ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ভেক্টরের যেখান থেকে আলোচনা শেষ করেছি, আমরা এর পরের বিষয়গুলো আলোচনা করবো। আজকে আমরা একক ভেক্টরের ত্রিমাত্রিক জগৎ বা টুমাত্রিক জগতে বা কার্টেসিয়ান জগতে যে একক ভেক্টরগুলো আছে, এগুলোকে আমরা কিভাবে লিখবো, আই জে কে, এগুলোকে একক ভেক্টর আমরা ডিফাইন করি। এগুলোকে আমরা আসলে কিভাবে লেখা যায়, অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা একক ভেক্টর আই জে। এটাকে যদি আমরা লিখি ইউনিট ভেক্টর আই জে। আচ্ছা, আমরা একক ভেক্টরের সংজ্ঞা অলরেডি গত ক্লাসে শিখেছি। আমরা যদি এটা টু ডাইমেনশনাল বা কার্টেসীয় স্থানাঙ্কের ব্যবস্থায় এটাকে বিচার করি, ধরি ও হলো আমাদের কাছে মূল বিন্দু, ও এক্স এবং এটা ও ওয়াই। ও এক্স এবং ও ওয়াই রেখাদ্বয়কে, যদি রেখাদ্বয় যথাক্রমে এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ নির্দেশ করে, তাহলে আমরা যদি এই এক্স এবং ওয়াই এই সমতলে বা এই জায়গায় একটা যদি বিন্দু আমরা নেই, এক্স ওয়াই সমতলে যে একটা বিন্দু নেই, পি একটা বিন্দু আমি ধরলাম, পি অফ এক্স ওয়াই। এই পি অফ এক্স ওয়াই থেকে যদি এই ও এক্স অক্ষের উপর একটা আমরা লম্ব টানি, এটা পি এ লম্বটা, যেটা ও এক্স কে এ বিন্দুতে সেট করে, তারপর আমরা ও পি যোগ করে দেই। ও পিটা আমরা যোগ করে দিলাম। এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা যে ও এ, ও এ যদি আমরা এটাকে ভেক্টর আকারে লিখি, তাহলে সরাসরি ভেক্টর নির্দেশ করবে। কিন্তু যদি আমরা শুধু ও এ লিখি, তাহলে এই অংশটুকুর মান বোঝাবে। আমরা জানি যে একটা একক ভেক্টর সেই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে আমরা প্রকাশ করব। যদি আমরা ও এ কে এভাবে লিখি এবং এটার মান চিন্তা করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারবো, অথবা এটা দিয়ে আমরা মডুলাসও দিতে পারবো। তা আমরা ও এ, তাহলে এই অংশটুকুর মান আমার কাছে হলো x, এটা আমার মান। একইভাবে তাহলে আমরা পাচ্ছি হলো এখানে AP, তাহলে এই অংশটার আমরা একটা মান পাবো, AP y। তাহলে এখানে দেখো আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা OA, এই ভেক্টরটার একটা মান যদি হয় OA, এটা x, এবং এখান থেকে এখানে একটা মান পাচ্ছি AP y। আমরা আরেকটা জিনিস ধরে নেই, সেটা যে OX এবং OY বরাবর একক ভেক্টর। এই OX বরাবর I একটা একক ভেক্টর এবং OY বরাবর J একটি একক ভেক্টর। আমরা জানি একক ভেক্টরকে এই হ্যাট চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হলো যে OA ইকুয়াল টু আমরা পাচ্ছি x এবং AP ইকুয়াল টু পাইলাম y। যেহেতু OX অক্ষ বরাবর I একটা একক ভেক্টর এবং OY বরাবর J একটা একক ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি কি, I ভেক্টর বা একক ভেক্টরের যে সংজ্ঞা সেটা ওই ভেক্টর যেহেতু x অক্ষ বরাবর, তাহলে আমরা লিখতে পারি OA ভেক্টর ডিভাইডেড OA। কারণ আমরা জানি যে মান শূন্য নয় ওরূপ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে পাওয়া যাচ্ছে I ইকুয়াল টু OA, এটা একটা ভেক্টর, OA এর মান পেয়েছি আমরা x। তাহলে আমাদের OA ভেক্টর ইকুয়াল টু হলো xi। আমরা OA ইকুয়াল টু পেয়েছি। তাহলে একইভাবে আমরা j এর জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বের করতে পারি হলো AP ভেক্টর ডিভাইডেড AP। তাহলে এখান থেকে লেখা যায় AP ভেক্টর ইকুয়াল টু, যেহেতু এটার মান y, তাহলে y j। ওকে,
এখন একটা জিনিস খেয়াল করি, ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, ও এ পি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতিভুজের উপরে স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে হচ্ছে অতিভুজ আমার কাছে হলো ওপি, তাহলে আমি ওপি এর উপরে স্কয়ার দিতে পারবো, ইকুয়াল টু হচ্ছে ভূমি হলো আমার কাছে ওএ, তারপর হচ্ছে লম্ব আমার কাছে হচ্ছে এপি স্কয়ার। তাহলে আচ্ছা, যেহেতু এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে, তার আগে আমরা একটা জিনিস শিখি নেই, এটা আমরা থাক, তার আগে একটা জিনিস শিখি, সেটা হলো এই জিনিসটা আমরা শিখি নেই যে আমরা হচ্ছে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রটা শিখেছিলাম, যেহেতু এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, এটা এখানে, এটা হচ্ছে যাবে এদিকে, হ্যাঁ, ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আমরা হচ্ছে ত্রিভুজ ও এ পি থেকে যে জিনিসটা জানবো, ও এ পি, তাহলে আমরা জানি যে ও পি ইকুয়াল টু হচ্ছে ও এ প্লাস হচ্ছে এপি। এটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের যে সাহায্যে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম। ওকে, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে ও এর একটা মান জানি x, ও এর ভেক্টরের একটা মান জানি xi, এবং এপি ভেক্টরের একটা মান জানি হলো yj। ওকে, এখন যদি আমরা ওপি ইকুয়াল টু r ধরি, তাহলে r ভেক্টর ইকুয়াল টু হলো xi প্লাস yj, এটা হলো যে হলো একক ভেক্টর, একক ভেক্টর ক্যাপ দিয়ে লিখবো। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে হলো r এর ভ্যালু। এখন এটা হচ্ছে r ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম। এখন ওপি ইকুয়াল টু আমরা ধরলাম কি, ওপি ইকুয়াল টু হচ্ছে r ভেক্টর ধরছি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে r ভেক্টর। ওকে, এখন এই ভেক্টরটার আমরা মান বের করব, এই ভেক্টরটার মান বের করব। মান যদি বের করতে চাই তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব যে OAP একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে অতিভুজের উপর স্কয়ার, ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার। এখন আমাদের কাছে OP এর একটা মান আমরা জানি, OP ইকুয়াল টু হচ্ছে কি r, তাহলে হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু হলো OA, OA এর হলো x। যেহেতু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে রাখবে যে একক ভেক্টরের উপর যদি তুমি স্কয়ার করো, একক ভেক্টর মান কি, একক ভেক্টরের মান হচ্ছে, মানে যেহেতু এটা একক ভেক্টর আর একক ভেক্টরের মান কি 1, 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 এ হবে। এজন্য আমরা হচ্ছে এখানে শুধুমাত্র x স্কয়ার, মানে ওএ যেহেতু একটা মান, ওএ যেহেতু একটা মান, সো এই শুধু মানটাই আসবে, x মানটা আসবে। ওকে, এই অংশটা ওএ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ইকুয়াল টু y। এটা হচ্ছে যদি এটা হলো x হয়, এটা হলো y, তাহলে আমরা এখানে লিখতে পারি যাতে r ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা পাইলাম দুটো, একটা হচ্ছে r ইকুয়াল টু হলো একক ভেক্টরগুলোকে এইভাবে মান আকারে লেখা যায়, যে যদি এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বা টু ডাইমেনশনালি, তাহলে এরকম যদি x অক্ষ বরাবর একটা একক ভেক্টর i, y অক্ষ বরাবর একটা ভেক্টর j থাকে, তাহলে হচ্ছে সেটাকে আমরা OP ইকুয়াল টু, আমাদের কাছে যদি x y সমতলে p একটা বিন্দু হয়, তাহলে OP কিন্তু হচ্ছে এই p বিন্দুটা, OP টা হচ্ছে p বিন্দুর একটা অবস্থান ভেক্টরও হতে পারে। ঠিক আছে, r ইকুয়াল টু আমরা হচ্ছে এটা লিখতে পারি। এখন এখান থেকে যখন আমরা মান বের করব, তখন সমকোণী ত্রিভুজ চিন্তা করে হচ্ছে আমরা এই মানটা পাচ্ছি। তাহলে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা একটা বিষয় তোমাদের আরেকটু বলি, যেহেতু এগুলো থিওরিটিক্যাল, যদি এরকম থাকে যে ধরা যাচ্ছে যে এ একটা ভেক্টর, বললাম যে এ একটা ভেক্টর দেয়া আছে হলো 2i প্লাস 3j প্লাস 5k, একটা ভেক্টর বলা হচ্ছে, এটার ভ্যালু বের করতে হবে। তখন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে যে ফর্মুলাটা ইউজ করছি আমরা, ঠিক একইভাবে হচ্ছে তিনটার জন্য আমরা ইউজ করব, রুট ওভার এই ভেক্টরের মানগুলো শুধু হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা করে যা হবে সেটাই হচ্ছে ওটার মান। ওকে, এখানে আমাদের যে ভেক্টরটা দেয়া আছে হলো ijk আকারে, একইভাবে হচ্ছে তার শুধু এটার উপর রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হবে। ওকে, এটাই হচ্ছে তার ভ্যালু, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আমরা লিখে দেব। ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে এরপরে যে বিষয়টা জানবো সেটা হলো
আমরা যে বিষয়টা জানবো সেটা আমরা জানবো যে অবস্থান ভেক্টরটা আসলে কি। অবস্থান ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে হচ্ছে পজিশন ভেক্টর বলা হয়। পজিশন ভেক্টর তোমরা জানো যে হচ্ছে অবস্থান শব্দের অর্থ বা পজিশন শব্দের অর্থ হচ্ছে কোন একটা জায়গাকে দখল করা হয় সাধারণত, এরকম কিছু একটা আমরা বুঝি। তোমরা সেটাকে থিঙ্ক করো যে সাধারণত আমরা যদি থ্রি ডাইমেনশনালি চিন্তা করি, ত্রিমাত্রিক জগৎ যদি চিন্তা করি, তাহলে এই জিনিস চিন্তা করে যদি আমি এটাকে জেড নাম দিই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এই যে প্রসঙ্গ কাঠামো, এটা একটা ও হলো আমাদের কাছে হলো মূল বিন্দু। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যদি একটা বিন্দু আমরা এখানে চিন্তা করি, এই বিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে পি। প্রসঙ্গ কাঠামোর এই মূল বিন্দুর সাপেক্ষে যদি একটা বিন্দুর আমি নাম দিই হচ্ছে পি, এই পি বিন্দুর অবস্থানকে আমরা প্রকাশ করি সাধারণত হচ্ছে এটাকে যোগ যদি করি আমি, তাহলে পি বিন্দুর অবস্থানকে নির্ণয় করলাম ধর ওপি হলো। পি বিন্দুর অবস্থানটা হচ্ছে ওপি। তাহলে এই ওপি ভেক্টরটাকে, তাহলে এই ওপিটা হচ্ছে এই পি এর অবস্থান ভেক্টর। তাহলে ওপি হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। আচ্ছা, আমি আরো একবার বলে নেই, সেটা একটু ক্লিয়ার করি। প্রসঙ্গ কাঠামো এক্স ওয়াই জেড এটা ত্রিমাত্রিক একটা জগৎ। সেই ত্রিমাত্রিক জগতে যেহেতু ও একটা মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু হচ্ছে আমরা নিলাম, সেটা হচ্ছে পি বিন্দুর অবস্থান। পি বিন্দুর অবস্থানকে আমরা হচ্ছে ওপি দ্বারা হচ্ছে নির্দেশ করতেছি। এই ওপিটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমরা যদি ওপি ইকুয়াল টু হচ্ছে আর ধরি, তাহলে আর কে হচ্ছে পি এর অবস্থান ভেক্টর বলা হবে। ওকে, অবস্থান ভেক্টর বলা হবে, বলে বা বলা হবে যেভাবে হোক। যেমন এখানে এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। যে কোনো একটা বিন্দু যদি দেয়া থাকে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এভাবে বের করব পি বিন্দুর সাপেক্ষে। যেহেতু পি একটা বিন্দু, আমরা ও থেকে ওই ওপি যদি আমরা নেই, তাহলে ওপিটা হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। ওকে, এতটুকুই। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, সেটা আলোচনা করার আগে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ভেক্টরের ডট গুণন। ভেক্টরের 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 ডট বা স্কেলার গুণন। ভেক্টরের ডট বা স্কেলার গুণন কি আমরা এটা একটু জেনে নিই। ধরো আমি দুইটা ভেক্টর নিচ্ছি, একটা ভেক্টরের নাম দিলাম হচ্ছে এ একটা ভেক্টর, এদিকে আমি আরেকটা ভেক্টরের নাম দিলাম হচ্ছে বি আরেকটা ভেক্টর। এদের মধ্যবর্তী কোণটা হলো থিটা। একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হচ্ছে বি, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আমি এটার একটা নাম দিলাম, এটা হলো এ, এটা হলো বি। এখন যে এখানে যে চিন্তা করো, এই দুইটা ভেক্টর, একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবং যদি এদের আমরা ভেক্টরের ডট বা স্কেলার গুণন বের করতে চাই, বা স্কেলার গুণন কাকে বলে বলি, তাহলে আমাদের সংজ্ঞাটা এরকম হবে যে দুইটা ভেক্টরের স্কেলার বা ডট গুণন কাকে বলা হবে, সেই গুণনকেই বলা হবে যে গুণনের ওই ভেক্টর দুটোর মান, ওই দুটো ভেক্টরের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের অনুপাতের, মানে কোসাইন অনুপাতের সমান হবে। যেমন আমরা যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, এ একটা ভেক্টর ডট বি আর একটা ভেক্টর, তাহলে এই মান হচ্ছে কি, আমরা যদি এই এখানে যে তীর চিহ্ন আকারে আছে এটা যদি বাদ দিয়ে লিখি, তাহলে সেটা মান হবে, অথবা এই এটাকে হচ্ছে যদি আমরা
এটাকে যদি আমরা হচ্ছে তীর চিহ্ন দেই কিন্তু এইভাবে মডুলাস দিয়ে লিখি সেটাও হচ্ছে মান হবে। তাহলে আমরা লিখি যে এ বি, আচ্ছা ছোট হয়ে যাচ্ছে এ বি, এ বি, তার মানে এ এবং বি এর মান, যে ভেক্টর দুটো আছে ওই ভেক্টর দুটোর মান, এদের মধ্যবর্তী কোণের কোসাইন, কোসাইন হচ্ছে হলো cos, কোসাইন বা cos থিটা। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে থিটা এর ভ্যালু হচ্ছে সব সময় 0 থেকে পাই মানে 180 এর মধ্যে হবে, 0 থেকে 180 এর মাঝামাঝি অবস্থায় থাকবে এই থিটা এর মানটা। ওকে, এখন আমরা যদি চাই যে এদের মধ্যবর্তী কোণ বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে AB cos থিটা ইকুয়াল হচ্ছে A ডট B। তাহলে এখান থেকে যদি আমরা cos থিটাটাকে রেখে ভাগ করে দিই তাহলে নিচে আমরা লিখতে পাচ্ছি হলো AB। আচ্ছা, অতএব তাহলে থিটা ইকুয়াল টু কি আমরা জানি যে এটাকে হলো ইনভার্স করে দেওয়া যায়, তাহলে A ডট B ডিভাইডেড হচ্ছে হলো এ বি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের এটা হলো ডট প্রোডাক্ট বা ভেক্টরের ডট বা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণন। তাহলে এই দুইটা ভেক্টরকে যদি আমরা স্কেলার গুণন করতে চাই তাহলে ওই দুইটা ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হবে। এইখান থেকে আমরা হচ্ছে এই ভেক্টরের ওই মান ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে পারবো। ওকে, এটা করার পেছনে একটি কারণ, সেটা হলো আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটাতে এই ডট প্রোডাক্টটা কাজে লাগবে। ওকে, আচ্ছা আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যে একক ভেক্টরগুলো ত্রিমাত্রিক জগতে থাকবে, এটা হচ্ছে আমার কাছে z, x, এটা হলো y। আমরা যদি x অক্ষ বরাবর একটা একক ভেক্টর i নেই, এটা হচ্ছে একক ভেক্টর j এবং এখানে হচ্ছে একক ভেক্টর k হয়। তা আমরা হচ্ছে এটা হচ্ছে একটা মূলবিন্দু সাপেক্ষে যদি OX এবং OY এবং OZ রেখাটা যথাক্রমে x ও y অক্ষ x y z অক্ষ নির্দেশ করে তাহলে, এবং এখানে আরো একটা OX অক্ষ বরাবর হচ্ছে i একটা ভেক্টর, OY বরাবর j একটা একক ভেক্টর এবং OZ বরাবর হচ্ছে k একটা একক ভেক্টর। তাহলে আমরা যেহেতু হলো ডট প্রোডাক্ট শিখলাম, তাহলে যদি আমরা একক ভেক্টর i বরাবর একটা ডট প্রোডাক্ট করি যে i ডট i, যদি একই রকম ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে আমরা জানি যে দুটো ডট প্রোডাক্টের মধ্যবর্তী কি হবে মান, আমরা মডুলাস দিয়ে লিখতেছি, মান লিখলাম এদের cos, এখানে যেহেতু থিটা হওয়ার কথা, এখন থিটা না হয় আসলে কি হবে থিটার ভ্যালুটা, এখানে থিটা হওয়ার কথা কিন্তু থিটার ভ্যালু কি হবে সেটা আমরা একটু বলি। সেটা হচ্ছে যেহেতু দুইটা ভেক্টরে i, তাহলে i বরাবর যায়, তাহলে i হচ্ছে নিজের মধ্যেই সবসময় হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেহেতু একই লাইনের উপর অবস্থান করবে সুতরাং হচ্ছে এই i এবং i এর মধ্যবর্তী যে কোণ চিন্তা হচ্ছে সেটা হলো 0 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি নিজের মাঝে সে কোণ উৎপন্ন করে হলো 0 ডিগ্রি। তাহলে i ডট i ইকুয়াল টু আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন এইখানে যে হচ্ছে i এর মডুলাস আছে, তোমরা জানো যে একক ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে এখানে একটা একক ভেক্টর এখানে একটা একক ভেক্টর, তার মানে মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1। তার মানে যখন আমরা একই রকম হচ্ছে দুইটা একক ভেক্টর হচ্ছে এরকম ডট প্রোডাক্ট করব তখন তাদের মান হবে 1। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি হলো যে অনুরূপভাবে আমি লিখতে পারি হচ্ছে j ডট j ইকুয়াল টু হলো 1। আচ্ছা একবারে লিখি k ডট k ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে i ডট i ইকুয়াল টু 1, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে j ডট j ইকুয়াল টু k ডট k ইকুয়াল টু হচ্ছে 1। কিন্তু যদি এটা হচ্ছে i ডট j হয়, যদি এটা i ডট j হয় তাহলে আমাদের কাজ কি? দেখো যে i এবং j এর মধ্যবর্তী কোণ হচ্ছে হলো 90 ডিগ্রি, i এবং j এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি প্রথমত হলো i a ভেক্টরের মান, তারপর হচ্ছে j ভেক্টরের মান, তারপর cos 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই দুটো ভেক্টরের মান হচ্ছে 1 কিন্তু cos 90 ডিগ্রির মান হচ্ছে হলো 0, সরাসরি 0 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু হচ্ছে কি 0। যখন
cos 90 ডিগ্রি হচ্ছে তখন হবে 0 হচ্ছে। তার মানে হলো যখন একই রকম হচ্ছে দুটো একক ভেক্টর গুণ করতেছি তখন হচ্ছে মান হবে 1, কিন্তু যখন ভিন্ন রকম দুটো একক ভেক্টর আমরা ডট প্রোডাক্ট করব তখন হচ্ছে সেটার মান হয়ে যাবে 0। তাহলে আমরা অনুরূপভাবে এটার মতো করে লিখতে পারি যে j ডট k ইকুয়াল টু হচ্ছে, তারপর হচ্ছে k ডট i ইকুয়াল টু হলো সবগুলোর জন্য হলো 0। ওকে, এটা হচ্ছে হলো ওই আমরা একক ভেক্টর বা স্কেলার গুণন বা ডট প্রোডাক্ট শেখার একমাত্র কারণ সেটা হচ্ছে এটাকে হচ্ছে বোঝার জন্য। ওকে, যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ডট প্রোডাক্টে হচ্ছে 0 হয়ে যাবে, আর যদি হচ্ছে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে ডট প্রোডাক্ট একই রকম হচ্ছে দুটো ভেক্টরের গুণফল হচ্ছে 1 হবে। ওকে, এই আচ্ছা, আমরা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ভেক্টরগুলোকে i j k একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। i j k i j k এর মাধ্যমে প্রকাশ। i j k এর মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে আমরা একটা হচ্ছে গ্রাফ এঁকে নেই। একটা জিনিস খেয়াল করি, সেটা আমাদের না, এটা হলো z, এটা হলো x, এটা হলো y। খুব সহজভাবে বোঝার ট্রাই করবা। এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে মূল বিন্দু। এটা হলো একটা ত্রিমাত্রিক জগৎ। ত্রিমাত্রিক জগতে ও একটা মূল বিন্দু সাপেক্ষে তিনটা ধনাত্মক অক্ষ, একটা হলো ox, oy এবং oz আমাদের কাছে আছে, যেটা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ নির্দেশ করতেছে। তা আমরা হলো x y সমতলে একটা বিন্দু নিব। এখানে একটা আমরা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে p বিন্দু নিলাম। ওকে, তাহলে p বিন্দু থেকে আমরা প্রথমত এই zx এই সমতলে একটা লম্ব আঁকবো। z এর সমতলে একটা লম্ব এখানে, যদিও বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে হচ্ছে এই p বিন্দু থেকে zx সমতলের উপর একটা আমরা হচ্ছে লম্ব টানলাম, সেটা হচ্ছে ধরলাম আমি হলো PA। এখন এই PA এর A বিন্দু থেকে যে অক্ষের উপর আমরা একটা লম্ব টানবো সেটা হলো এরকম। এটা আমি একটা নাম দিব, ধরলাম আমি হচ্ছে এটার নাম দিলাম হলো B। এখান থেকে আমি এদিকে একটা লম্ব টানবো, সেটা হলো এরকম। এটা আমি নাম দিলাম হচ্ছে C। এখন এইখান থেকে O বিন্দু থেকে এই P বিন্দুকে সংযোগ করে দিই। ওকে, এখানে একটা জিনিস, আরো একটা জিনিস আমরা সংযোগ করব, সেটা হচ্ছে এইখানে আমরা এই জিনিসটাকে সংযোগ করে দিলাম। দেখো আমি আবার বলছি, এটা একটা ত্রিমাত্রিক জগৎ। এই ত্রিমাত্রিক জগতে এখন আমাদের তিনটা অক্ষ, একটা হচ্ছে ox, oy এবং oz একটা অক্ষ। এই তিনটা ধনাত্মক অক্ষ। এখান থেকে আমরা হচ্ছে একটা বিন্দু নিলাম xy সমতলে p বিন্দু থেকে zx সমতলে একটা লম্ব টানলাম pa। এখন a বিন্দু থেকে z অক্ষের ও az অক্ষের উপর b একটা ab একটা লম্ব, এবং হচ্ছে ox অক্ষের উপর একটা লম্ব টানলাম ac, যারা হচ্ছে c এবং b বিন্দু থেকে। এখন হচ্ছে o বিন্দু থেকে আমি op এবং হচ্ছে oa যোগ করে দিলাম। এখন যোগ করার পর আমার কাছে যে বিষয়টা আসলো, যদিও হচ্ছে এই জিনিসটা তোমরা হয়তো জানো, এটা আমাদের আরো একটু এটাকে আঁকা যায় এরকম করে, খেয়াল করো। এখানে হচ্ছে এখন দেখো তো যে OAB একটা ত্রিভুজ, OPA আর একটা ত্রিভুজ। তাহলে
আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রগুলো দেখেছিলাম, তাহলে আমরা দুইটা ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে ও এ পি। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি যে সেক্ষেত্রে কি রকম হবে, যে ওপি ইকুয়াল টু হচ্ছে ও এ প্লাস হচ্ছে এপি। এটা হচ্ছে আমার কাছে একটা, আমরা এটার নাম দিলাম 1। এখন এখানে আরো একটা ত্রিভুজ আছে ও এ বি। ও এ বি এটা আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ও এ ইকুয়াল টু হচ্ছে হলো ও বি প্লাস হচ্ছে বি এ। এখানে এখন খেয়াল করি যে এই আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে। দেখো এখানে আছে ও এ আছে, এখানেও হচ্ছে ও এ আছে, তাহলে এই মানটা আমরা ওখানে বসাবো। তাহলে আমরা লিখতে পারবো 1 নম্বর থেকে কি, যে ও পি ইকুয়াল টু হলো ও বি প্লাস বি এ প্লাস এপি। ওপি ইকুয়াল টু হলো, আমরা এখানে যা শুধু ও এর মান বসাচ্ছি, তাহলে ও এ প্লাস বি এ প্লাস এপি। এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমাদের কাছে ওবি মানে হচ্ছে এই রেখা এটা দেয়াই আছে, ও যে লক্ষ্যটা বরাবর দেয়াই আছে। আবার হচ্ছে এখানে হলো এপি, এপি দেয়া আছে। এপি অর্থ হচ্ছে হলো যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর, তার মানে এপি এর একটা আমরা ভ্যালু জানি। তাহলে বিএ এটা অক্ষ দেয়া আছে। এখন এই বিএটা হচ্ছে মেইনলি হচ্ছে হলো ওসি। বিটা হচ্ছে তাহলে ওবি প্লাস বিএ। এই বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো হলো ওসি। তাহলে ওসি প্লাস হচ্ছে এপি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কাছে যে আমরা একক ভেক্টর জেনেছিলাম, এখন ও এক্স অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর আই হয়, এবং ও জেড বরাবর যদি একক ভেক্টর কে হয়, এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যদি হচ্ছে যে হয়, তাহলে আমরা জেনেছিলাম যে আই যখন একক ভেক্টর ছিল, তখন হচ্ছে ওই একক ভেক্টরের মান ছিল যেহেতু ওসি, তাহলে এখানে হচ্ছে ওই একক ভেক্টরের মান। এখন ওসি এর মানটা হচ্ছে কি x, তাহলে আমরা লিখছিলাম যে ওসি ইকুয়াল টু হলো xi, ওখানে যেভাবে ছিল। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, ওবি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু ওবিটা হচ্ছে z অক্ষ বরাবর, তাহলে লেখা যায় হচ্ছে হলো zk প্লাস এখানে আছে যেহেতু ওসি x অক্ষ বরাবর, তাহলে লেখা যায় হচ্ছে xi, এবং এপি যেহেতু y অক্ষ বরাবর, তাহলে লেখা যাবে হচ্ছে yj। আমরা যদি এই ওপি ইকুয়াল টু হচ্ছে r ধরি, ওপি ইকুয়াল টু হচ্ছে r ধরি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে r ভেক্টর ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি একবারে সাজা লিখি xi yj প্লাস zk। এই ভেক্টরটাকে বলা হচ্ছে হলো সাধারণ ভেক্টর, বা এই প্রসঙ্গ কাটানো বা ত্রিমাত্রিক জগতে এই পি বিন্দুটার হচ্ছে অবস্থান ভেক্টরও বলা হয়, যা এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এখন আমরা যা শুধু এটা একটা ভ্যালু বের করব, মান বের করব। একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এখন ও এপি এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, ও এপি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা জানি অতিভুজের উপরে স্কয়ার, তাহলে অতিভুজের উপরে স্কয়ার প্লাস লম্বের উপরে স্কয়ার, তাহলে আমরা হচ্ছে ও এর উপরে স্কয়ার প্লাস লম্ব প্লাস ভূমির উপরে স্কয়ার। ওকে, এখন ও এর বিও একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমাদের লিখতে পারবো ও এ স্কয়ার ইকুয়াল টু হলো ও বি স্কয়ার প্লাস বি এ স্কয়ার। তাহলে হচ্ছে এই মানটা আমরা ওখানে বসাবো, তাহলে ও পি স্কয়ার। আচ্ছা, আমরা এটাকে নাম দেই 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এখানে হচ্ছে 3 ও পি স্কয়ার, এই ও এর মানটা এখানে বসাবো, তাহলে হচ্ছে লিখতে পারি আমি ও বি স্কয়ার প্লাস বি এ স্কয়ার প্লাস এপি স্কয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা বলেছিলাম যে বি এ এবি স্কয়ার প্লাস হলো ওসি স্কয়ার এপি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের ওবি এর মান হচ্ছে হলো জেড স্কয়ার, এবং ওসি হলো এক্স স্কয়ার, এবং এপি হলো ওয়াই স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু OP ইকুয়াল টু r, তার মানে হচ্ছে r ইকুয়াল স্কয়ার ইকুয়াল টু হলো লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমাদের r ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, এটা হচ্ছে
প্রথমত এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এই যে এক্স ত্রিমাত্রিক জগৎ, এটাকে হচ্ছে আই জে কে এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এটাকে একটা হচ্ছে সাধারণ ভেক্টরও বলা হয়। আবার এটাকে হচ্ছে প্রসঙ্গ কাঠামো এই ত্রিমাত্রিক জগতে হচ্ছে পি এর অবস্থান ভেক্টরও বলা হয়। এটা হচ্ছে আই জে কে এর মাধ্যমে প্রকাশ। এবং এই সাধারণ ভেক্টরের হচ্ছে মানটা আমরা কিভাবে বের করলাম, সাধারণ ভেক্টর যদি দেয়া থাকে সেটার মান আমরা এইভাবে বের করতে পারি। এখন এটার সাধারণ ভেক্টর বরাবর একটা যদি একক ভেক্টর হয়, আমরা একক ভেক্টরের যে সংজ্ঞা জানি সেই সংজ্ঞাটা কি, আমাদের কাছে সাধারণ ভেক্টর হচ্ছে এইটা। সাধারণ ভেক্টরের সংজ্ঞা যদি এটা বরাবর একক ভেক্টর হয়, তাহলে আর একক ভেক্টর যদি আমরা লিখতে চাই, একক ভেক্টর যদি আর আমরা একক ভেক্টর চিন্তা করি, আর এর ভেক্টর তাহলে হচ্ছে এখানে আর ভেক্টর, আর নিচে আমাদের কাছে ওই ভেক্টরের মান দিতে হবে। ওকে, তাহলে আমি পাচ্ছি হলো xi প্লাস yj প্লাস zk। তাহলে এই r এর যে মানটা আমরা পেয়েছি সেটা কি, এটা। তাহলে আমরা এখানে লিখব রুট ওভার x² প্লাস y² প্লাস z²। ওকে, এটা হচ্ছে আমাদের i ও j এর মাধ্যমে যে ভেক্টরগুলো প্রকাশ করবে সেটা হলো যে ভেক্টরটা আসবে সেটাকে সাধারণ ভেক্টর বলা হচ্ছে। ওই সাধারণ ভেক্টরটাকে আবার হচ্ছে p বিন্দুর অবস্থান ভেক্টরও বলা হয়, যা x y i j k এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই ভেক্টরের হচ্ছে আমাদের একটা মান আসবে, এবং মানের সাহায্যে যদি আমরা হচ্ছে এটার একক ভেক্টর বের করতে চাই, তাহলে সেই একক ভেক্টরটা হলো এরকম আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করছো, এবং তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে হচ্ছে উপকৃত হবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।